আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন সবাই? আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি পাশে শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি ঘটনা, উনি মক্কা থেকে একবার এক বুজুর্গের নাম আলী, কি আলী, উনি ওনার এমন একটি ঘটনা উল্লেখ করেছেন যে শুনলে পরে চোখের পানি ধরে রাখা যায় না। সে মজির কাজ করেন, কিন্তু তার হজের তামান্না এমন ছিল, আল্লাহ তাআলা তার হজ তো করাইছেন, তার সম্পদ দিয়ে দিয়েছেন। এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক উনি এরকম ভাবে ওই নাবিদের কথা যখন শুনলেন, ওই মজির কথা যখন শুনলেন, তার কারণে আল্লাহ তাআলা একবার 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন। আপনারা শুনছেন? 6 লক্ষ হাজী সাহেবদের হজকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন ওই ব্যক্তির কারণে। কোন ব্যক্তি? যে ব্যক্তি মুজি। কোন ব্যক্তি? মুজি ব্যক্তির কারণে আল্লাহ তাআলা হজকে কবুল করেছিলেন। তো বলবো না, শেষ করে দিব, সময় তো নাই, মানে সময় শেষ। আচ্ছা, সংক্ষেপ করে দিচ্ছি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি তার দরবারে তার খোঁজে গিয়ে সে জানে যে গরিব মানুষ, এই জন্য একটি গরিব এলাকায় গেলেন, যে দরজায় নক করলেন। নক করার পরে একজন লোক বাইর হয়ে আসলো। বাইর হয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, এখানে আলী নামে কেউ আছে? আলী বিন মুআত্তাব ওনার নাম, এই নামে কেউ আছে? যখন এই কথা বললেন, বলার পরে থাকবে না কেন? আপনি কি তাকে চিনেন? বলেন চিনবে না কেন? চিনবো না কেন? যে যার কারণে 6 লক্ষ হাজির হজকে কবুল করেছেন আল্লাহ, তাকে আমরা চিনবো না? এটা হতে পারে না। তখন দেখাইলেন ওই যে ওই পাশের ঘরটা তার, তখন যায় তাকে এরকম নক করে ডাক দিলেন। দেওয়ার পরে তার নামটা জিগাইলেন, আপনি কি আলী? তখন জিগাইয়া তখন বললেন, হ্যাঁ আমি আলী। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম কিভাবে করতে পারলা? বলে, কি আমি এরকম করেছি? তখন বললেন, তোমার কারণে আল্লাহ সব হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন, তুমি কি এরকম ইবাদত করো? তখন তিনি জিগাইতেছেন, ওই আলী যখন আব্দুল্লাহ ইবনে মুবারককে জিগাইতেছেন, আপনি কে, যে আপনি এখানে এসেছেন, আপনি এই কথা জিজ্ঞাসা করতে এসেছেন? তখন বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। যখন সে নাম শুনেছে, নাম শোনার সাথে সাথে বুঝতে পেরেছে, হ্যাঁ যুগের যুগ শ্রেষ্ঠ আলেম, এত বড় আলেম আমার বাড়িতে এসেছে, তখন তিনি নত হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি তোমার এই কথা শুনতে আসি নাই, আমি শুনতে এসেছি তুমি কি এমন ইবাদত করেছো, যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমার হজকে, তোমার কারণে পুরো মানুষের 6 লক্ষ মানুষের হজকে কবুল করেছেন। তখন তিনি বললেন, তাহলে শুনেন, আমি মুজির কাজ করি, সারাদিন যে কাজ করি, এই কাজের মাধ্যমে আমি আমার সংসারের জীবিকা দিই এবং তাদের মুখে খানা উঠাই। আর রাতের বেলা আমি কাজ করি, এই কাজ করে আমি কিছু টাকা এরকম ভাবে জমায় রেখেছি। রেখে আমার হজের মতো যাওয়ার মতো সম্পদ হয়েছে। আমি হজের জন্য সবকিছু করেছি, নাম লিখিয়ে ফেলেছি। পরে যেদিন হজে যাবেন, তার আগের দিন রাত্রেবেলা সে যখন তার বাড়িতে এসেছেন, আসার পরে তার স্ত্রী বলে যে আমাদেরকে গোশত খাইতে মনে চাই। তখন তিনি তো এখন আগার কি অবস্থা, তাহলে তো গোশত খাইতে মনে চাইতেছে, আমার কাছে এখন টাকা পয়সা নাই, আর সে ওখানে আমার কাছে গোশত খাইতে চাইতেছে, কি করা যায়? আর এই রাতের বেলা তারা গোশত খাইতে চাইতেছে। সেরকম ভাবে চলতে লাগলেন, চলতে সেরকম যখন যাইতে লাগলেন, যাইতে এক বাড়ি থেকে কষির ঘিরান পাইতেছে, ঘিরান শোনা যায়। সে ঘিরান নিতেছে আর বলতেছে, এই বাড়ির থেকে কিছু গোশত আমি নিয়ে যাই। তার কাছে গেলেন, ওই বাড়িওয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে ডাক দিলেন, তোমার বাড়ি থেকে মনে হয় গোশত ঘিরান আসতেছে, আমাকে একটু গোশত দেওয়া যাবে? আলী যখন এই কথা বললেন, বলার পরে উনি বললেন, আমি এই গোশত তোমাকে দিতে পারবো না, আর তুমি এই গোশত খাইতে পারবে না, তোমার জন্য এই গোশত খাওয়া হারাম হবে। তখন তিনি বললেন, তুমি এমন কথা বললে, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমার জন্য হারাম হবে, তোমার জন্য হারাম নাই, এমন কেন? তখন তিনি বললেন, আয় ভাই, আমি যখন বাড়িতে আসি, আমি সারাদিন যাবৎ কাজ করতে থাকি, আজ আমি কিছু কাজ করতে পারি নাই, জীবিকাও সংগ্রহ করতে পারি নাই, এবং কোন জীবিকাও আমি পাই নাই, কারোর কাজের সন্ধান আমি পাই নাই, সারাদিন ঘুরেছি, কিছু
কিছু পাই নাই, ছেলেগুলো না খাওয়া, আমার স্ত্রীও না খাওয়া, আমি এমন অবস্থায় আমি কি ভাবতেছি যে আমি কিভাবে বাড়িতে যাব। 5 দিন যাবৎ আমার সন্তানরা না খেয়ে রয়েছে, 5 দিন যাবৎ 11 বেলা আমার সন্তানরা না খেয়ে রয়েছে, আমি কিভাবে এই মুখ নিয়ে আমার বাড়িতে যাই। এই অবস্থায় করে সে যখন যাইতে যাইতে ডাস্টবিন দেখতে পাই, ডাস্টবিনের ওখানে দাঁড়ায় দেখে মরা গাধা। সেই মরা গাধা দেখতে পাই, মরা গাধা দেখার পরে সে সেখান থেকে মরা গাধার কিছু গোস্ত সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে আর আমি এটা রান্না করেছি, এটা আমি তোমাকে দিতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক যার কাছে গেছেন আলী, উনি দৌড়িয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি আসার পরে তার হজের সবগুলো টাকা সে তার টুকরাকে ধরেছেন, ধরার পরে তার বাড়ি থেকে ডাল চাল এগুলো নিয়ে তার কাছে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে তাকে এটা দিয়ে দিয়েছেন। আর যারা হজে যাইতেছে, যারা কাফেলার সাথে নাম লিখিয়েছে, কাফেলারা তারা খুঁজবে, এ কারণে সে আর ওদিকে যাইতেছে না, আমাকে খুঁজেই তো নিয়ে যাবে। এরপরে সে কি করলেন, লুকিয়ে থাকলেন। তার হাজী সাহেবরা, তার সাথে যারা নাম লিখিয়েছিল, তারা সকলে হজ করতে চলে গেল। হজ করতে যাওয়ার পরে তারা হজ করলো, হজ করেছে আল্লাহ রাসূলের রওজার কাছে। তারা যারা জিয়ারত করেছে, জিয়ারত করার পরে ওই হাজীদের মধ্য থেকে একজন হাজী বলে, হে আলী, আলীর কাছে হযরত আলী কি করেছেন, ওই ব্যক্তির কাছে তার টুকরাটা দিয়ে দিয়েছেন, টাকার থলিটা তার কাছে দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে আল্লাহ, কিন্তু আলী কি হজে গেছে? আলী হজে গেছে, কিন্তু হজে যায় নাই। কিন্তু তারা ওখানে দেখতেছে, দেখার পরে টুকরাটাও সে নিয়েছে। টুকরাটা নেওয়ার পরে তারা যখন হজ করে বাড়িতে চলে এসেছে, আসার পরে আলীর সাথে দেখা করতে এসেছে। আলীর কাছে এসে একজন বলে, হে আলী, আমি তো তোমাকে কাপড়ের গিরট ধরে রাখতে দেখেছি। হে আলী, আমি তো তোমাকে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়তে দেখেছি। আর একজন এসে বলে, হে আলী, আমি তো তোমাকে সাফা মারওয়াই এরকম ভাবে সওয়ার করতে দেখেছি। সাফা মারওয়ার মধ্যে তোমাকে আমি দৌড়াইতে দেখেছি। এরকম ভাবে একজন বলে, আবার কেউ বলে এসে, হে আলী, আমি তো তোমাকে দেখলাম তুমি কুরবানি করতেছো, ব্যাপারটা কি? তুমি তো গিলা না। সে বলে, আমি তো অবশ্যই সত্যি আমি যাই নাই। সে কথা বলে তারা স্বীকার করে না। তুমি যদি নাই যাও, আমি তোমাকে দেখলাম কিভাবে, তুমি এরকম ভাবে হাজরে আসাদের চোখ কিভাবে দিলা, তুমি এরকম ভাবে সাফা মারওয়াই কিভাবে থাকলা। তারা যখন এরকম চিন্তা করতে লাগলো, আর সব ভাবতে লাগলো। আর যখন তিনি ভাবনা চিন্তার করে রাত্রে ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আসার পরে আলী সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে বলতেছেন, কার কাছে? আব্দুল্লাহ ইবনে মুবারক খোঁজ নিতে গেছেন, তার কাছে সমস্ত কথা খুলে বলতেছেন। বলার পরে বলতেছেন, আমি যখন রাত্রেবেলা ঘুমিয়ে যাই, তখন আমার ঘরটা দেখি সুন্দরভাবে আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাই আল্লাহর রাসূল আমার ঘরের মধ্যে এসে আমাকে টাকার টুকরাটা দিয়ে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসিব হয়ে কি হজ করা যায় কি যায় না? মুসিব হয়েও হজ করা যায়, কিন্তু আমাদের